আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে আপনাদেরকে স্ক্রিনের এক অংশে একটা ভিডিও দেখাচ্ছি। গতকালকে রাত্র থেকে এই ভিডিওটা খুবই ভাইরাল। ডক্টর ইউনুস সাহেবের বাসভবন অভিমুখে রওনা করেছিলেন আমাদের মাদ্রাসা শিক্ষকদের একাংশ, যারা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক। তো তাদের যে দাবি দাওয়া, অন্তত আজকের এই দিনটাতে এসে সেটা কতটুকু সঠিক বা কতটুকু যৌক্তিক, এ নিয়ে ফেসবুকে চলছে তুমুল সমালোচনা। তা আমি এই ভিডিওটা দেখার পরে বেসিক্যালি ইবতেদায়ী মাদ্রাসা সম্পর্কে আমার ওইরকম আইডিয়া ছিল না, তো একটু ঘাটাঘাটি করলাম। তো তারপরে বিষয়টা সম্পর্কে আমি বুঝতে পারলাম, বা হুজুরদের এই যে দেশের একটা জরুরি অবস্থা চলছে, বন্যা চলছে বিভিন্ন জায়গায়, এর মাঝখানে তাদের এই আন্দোলনটা কতটুকু যৌক্তিক বা আরো নানান বিষয় এখানে আলোচনা উঠে এসেছে। প্রথমত, আন্দোলনটা যৌক্তিক, কিন্তু সময়টা হয়তো তারা রং চয়েস করেছে। এখন এই রং চয়েস করার কারণ কি, এটারও একটা বিষয় আছে। আবার তারা যখন এই আন্দোলনে আসছে, তাদেরকে বলা হচ্ছে ওলামা লীগ। সর্বশেষ 2019 সালে বা 20-এর দিকে হুজুররা এই আন্দোলনটা একবার করেছিল, তখন তাদেরকে বলা হয়েছিল তারা জামাত শিবির। তো আজকে আবার তাদের নামকরণ হয়ে গেছে ওলামা লীগ। এখন আসলে তাদের দাবিটা কি, তাদের দাবিটা কতটুকু যৌক্তিক, ভিডিওটা সঠিক কিনা? ভিডিওটা সঠিক, গত একদিন আগের দৃশ্য এটা। আর তাদের দাবি দাওয়াগুলা কি আসেন আবার দেখে। আমি একটা কথা বলি, এই দেশে মুখে মুখে আমরা যতটুকু ইসলামকে লালন করি, পালন করি, কর্মে ঠিক তার কিন্তু বিপরীত চিত্র। গত 39 বছর যাবৎ এই যে ইবতেদায়ী শিক্ষকরা, তারা কোনো ধরনের জাতীয়করণ হতে পারেন নাই। কেন পারেন নাই? 15 বছর আগে আওয়ামী লীগ সরকার, আগে বিএনপি সরকার ছিল, জামাত সরকারের সাথে যৌথ একটা সরকার ছিল, জামাত এবং বিএনপি। তখন অন্তত তাদেরকে একটু ফেসিলিটিস দেওয়ার দরকার ছিল। ধরে নিলাম আওয়ামী লীগ হুজুরদের বিপরীত অবস্থান নেয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হুজুররা লাঞ্ছিত হয়, কিন্তু এর আগে যখন তারা ক্ষমতায় ছিল তারাও কেন করেননি? এখানে নানান স্টোরি আছে। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা শুধু না, আজকে সারা বাংলাদেশের যেই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানে ন্যূনতম একটা নামমাত্র বেতনে আমাদের আলেমরা কিন্তু আসলে দিনানিপাত করে। এখন আসুন, ইবতেদায়ী মাদ্রাসাটা কি, বা তারা কেন আজকে রাজপথে নেমে এসেছে। প্রথমত হচ্ছে, আমরা প্রাইমারি স্কুলে যে পড়াশোনা করি, জেনারেল লাইনে যে প্রাইমারি স্কুলের পড়াশোনাটা, আরবি লাইনে ঠিক ওই জাতীয় পাঠ্যক্রম সহ আরো কিছু আরবি শিক্ষা শেখানো হয়। সেটা হচ্ছে ইবতেদায়ী, মানে জেনারেল লাইনের প্রাথমিক ইকুয়াল টু আরবি লাইনের ইবতেদায়ী। হাফিজিনা সেটা আলাদা একটা সেকশন। আধুনিক শিক্ষার সাথে আরবি শিক্ষাটাই কানেক্টেড থাকে। এখন তাদের বক্তব্য যে প্রাইমারি বিদ্যালয়ের মতন তারা গত 39 বছর বাংলাদেশকে শিক্ষা দীক্ষা দিয়ে আসছে। যেহেতু মাদ্রাসা পর্যায়ে আমরা প্রাইমারি শিক্ষা নিয়ে শিক্ষা বিস্তার করে চলেছি, সেটা বিবেচনা করে গত বিভিন্ন সরকার আমাদেরকে জাতীয়করণের আশ্বাস দিয়েছে, কিন্তু দিন শেষে আসলে কেউই কথা রাখে নাই। আর যার কারণে তারা আপনার এখনো যে সারা বাংলাদেশে যে আন্দোলনগুলো হচ্ছে, বা সবাই সচিবালয় ঘেরাওয়ের দিকে যাচ্ছে, বা বিভিন্ন সময় ডক্টর ইউনুসের বাসভবনের দিকে যাচ্ছে, তো তারাও মনে করছে যে হ্যাঁ, এখন যদি আমরা সেখানে যাই কাজে দিবে। তবে ছোট একটু কাজও হয়েছে। তাদের যে দাবি দেওয়া, সেটা কি বলা হয় যে উপদেষ্টাদের পক্ষ থেকে একজন এসে সেই দাবি দাওয়াগুলা লিখিত আকারে তারা যেটা দিয়েছে সেটা গ্রহণ করেছে, আর এটা নিয়ে কাজ করবে আশ্বস্ত করেছে। এখন এই ভিডিওটা নিয়ে কেন আসলে এত আলোচনা বা সমালোচনা? প্রথম সমালোচনার কারণ হচ্ছে, ওই যে বললাম না, দেশের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে হুজুরদের মাঠে নামাটা ছিল রং, বাট তাদের দাবিগুলা শতভাগ সঠিক। এখন যেহেতু তারা আলেম শ্রেণী, তো সেই ক্ষেত্রে তারা আসলে এই মুহূর্তে ভাবতেছে আর কি। অতীতে আমরা দেখেছি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন হচ্ছে কি যাই হইতো সব শেখ হাসিনা মুখী হইতো। এখনো একটা দৃশ্য যেটা আমরা বুঝতে পারতেছি, যাই হোক সবাই ডক্টর ইউনুস মুখী যাচ্ছে। তবে আমি আমাদের আলেমদেরকে এতটুকু বলি যে আপনারা একটু ধৈর্য ধরেন। আশা করি অন্তত এইবারে যে অন্তর্বর্তী সরকার আছে, তাদের কাছে আপনাদের যে দাবি দেওয়াগুলো আপনারা পৌঁছে দিয়েছেন, কিছুটা হলেও কাজ হয়তো বা হবে। আবার এত অল্প সময়ে আসলে অনেক কিছু, অনেক প্রেশার, অনেক চাপ আছে তাদের উপরে, সেটা হয়তো সম্ভব না। তবে আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে করি, আলেমরা সম্মানের মানুষ, তাদের পরিবার আছে, তাদের বাচ্চা কাচ্চা সংসার আছে। 39 বছর যাবৎ তারা যেই সিস্টেমটার জন্য লড়াই করে যাচ্ছে, তাদের যে দাবি দেওয়াগুলো সেটা পূরণ করে দেওয়া হোক। এই দেশে মুখে মুখে ইসলাম, যে মাঝখানে বললাম না, সবাই করি, কিন্তু আপনার এলাকার মসজিদের হুজুরের বেতন বাড়ানোর ব্যাপারে এলাকাবাসী উদাস। এলাকার মধ্যে একটা এতিমখানা আছে, সেইখানে হুজুর 5-7 হাজার 10,000 টাকা বেতনে চাকরি করতেছে, তার বেতন বাড়ানো নিয়ে এলাকাবাসী উদাস।
আমার এলাকায় একটা মাদ্রাসা মসজিদ যাই আছে সেখানে যারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চালায়, এবার শুধুমাত্র মুসলিমদের বেলা না, হিন্দুদেরও আমি দেখছি যে মন্দির আছে বা আরো যে ইয়াগুলো আছে সেখানেও খুবই নামমাত্র বেতনে তারা আসলে এখানে সার্ভিস দিয়ে থাকে। তো আমরা মুখে মুখে ফেসবুকে একদম উল্টাপাল্টা কি বলে যে আউলাই ফেলতেছি, আবার এই হুজুরদের যে ভিডিওটা ভাইরাল করা হয়েছে এটাও নাকি আরেকটা শ্রেণী কাটপিস করে ভাইরাল করছে। তবে এটা সত্য, বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম বলতে আমরা ইসলাম বুঝি, মাঝহাব বুঝি, কিন্তু এরপরে যে কত রঙের ফেরকা ফোরকা আরো কত গ্রুপ এইটা সেইটা বাঙালি কিন্তু এগুলো জানতো না। এই অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগে এসে আমরা দেখি একে অন্যের বিরুদ্ধে কথা বলে, একে অন্যরে কাফের বলে, দালাল বলে, ভুয়া বলে। আবার যে ধরেন হুজুরদের আন্দোলন এখন এটার ওলামা লীগ বানাই দেওয়া হয়েছে, আবার এদেরকে একসময় জামাত শিবির বানানো হইতো। এই ধাক্কাধাক্কি বন্ধ করা উচিত। এগুলো হচ্ছে নোংরা চিপ মেন্টালিটির যে পলিটিশিয়ান বা বিচি নেতা আমরা ফেসবুকে আছি, এগুলো তাদের কর্মকাণ্ড। ঠিক আছে, তাদের আন্দোলনটা যৌক্তিক, তবে সময়টা রং ছিল। তো তারপরেও তাদের এই দাবি দাওয়াগুলা আলোচনা করে এগুলো যেন জাতীয়করণ করা হয়, আমি আমার জায়গা থেকে এতটুকু দাবি রেখে যাচ্ছি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।